আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কবিরা গুনাহ সম্পর্কে। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে উল্লেখ করব কবিরা গুনাহ কি এবং 100টি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বলা হয় ওই সকল বড় বড় পাপকর্মসমূহকে যেগুলো নিচে উল্লেখ করা হয়েছে। 1. যে সকল গুনাহের ব্যাপারে ইসলামের শরীয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। 2. যে সকল গুনাহের ব্যাপারে দুনিয়া নির্ধারিত দ্রব্য প্রয়োগের কথা বলা হয়েছে, অর্থাৎ দ্রব্য মানে খ্রিস্টানদের মাটির তৈরি ছোট ছোট মূর্তি। 3. যে সকল কাজে আল্লাহ তাআলা রাগ করেন। 4. যে সকল কাজে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেরেশতারা লানত দেন। 5. যে কাজের ব্যাপারে বলা হয়েছে যেন এমনটি করবে সে মুসলমানদের দলভুক্ত হয়। 6. কিংবা যে কাজের ব্যাপারে আল্লাহ রাসূলের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে। 7. যে কাজে দিন নাই, ঈমান নাই ইত্যাদি বলা হয়েছে। 8. যে ব্যাপারে বলা হয়েছে এটি মুনাফিকের আলামত বা মুনাফিকের কাজ। 9. যে কাজকে আল্লাহ তাআলার সাথে যুক্ত ঘোষণা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। এখন শেয়ার করবে 61টি আমল। 1. আল্লাহর সাথে শিরিক করা। 2. নামাজ পরিত্যাগ করা। 3. পিতামাতা অবাধ্য হওয়া। 4. অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 5. পিতামাতাকে অভিশাপ দেওয়া। 6. জাদু টোনা করা। 7. এতিমের সম্পদ আত্মসাৎ করা। 8. জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 9. সতী মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া। 10. রোজা না রাখা। 11. জাকাত আদায় না করা। 12. ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা। 13. জাদুর বৈধতা বিশ্বাস করা। 14. প্রতিবেশীকে কষ্ট দেওয়া। 15. অহংকার করা। 16. চুগলখড়ি বা পরনিন্দা করা। 17. আত্মহত্যা করা। 18. আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করা। 19. অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা। 20. উপকার করে খোটা দান করা। 21. মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা। 22. মদ প্রস্তুত বা প্রচারের অংশগ্রহণ করা। 23. জুয়া খেলা। 24. তাকদীর অস্বীকার করা। 25. অদৃশ্যের খবর জানা দাবি করা। 26. গণকের কাছে ধন না দেওয়া বা এর কাছে অদৃশ্যের খবর জানতে যাওয়া। 27. পেশাব থেকে পবিত্র না থাকা। 28. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা। 29. মিথ্যা স্বপ্ন বর্ণনা করা। 30. মিথ্যা কথা বলা। 31. মিথ্যা কসম খাওয়া। 32. মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করা। 33. জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হওয়া। 34. সমকামিতায় লিপ্ত হওয়া। 35. মানুষের গোপন কথা চুপিসারে শোনা। 36. হিল্লা কথা চুক্তিভিত্তিক বিয়ে করা। 37. যার জন্য হিল্লা করা হয়। 38. মানুষের বংশমর্যাদা আঘাত হানা। 39. মৃত্যুর উদ্দেশ্যে উচ্চস্বরে কান্না করা। 40. মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা। 41. মুসলমানকে গালি দেওয়া অথবা তার সাথে লড়াই লিপ্ত হওয়া। 42. খেলার ছড়ে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্যে বস্তু বানানো। 43. কোনো অপরাধীকে আশ্রয় দান করা। 44. আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করা। 45. ওজনে কম দেওয়া। 46. ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা। 47. ইসলামী আইন অনুসারে বিচার ও শাসক কার্য পরিচালনা না করা। 48. জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদখল করা। 49. ইবাদ তথা অসাক্ষাৎকারের দুশ্চর্চা করা। 50. দাঁত চিকন করা। 51. সৌন্দর্যের উদ্দেশ্যে মুখে চুল তুলে ফেলা এবং ভ্রু চিকন করা। 42. অতিরিক্ত চুল সংযোগ করা। 53. পুরুষ নারী বেশ ধারণ করা। 54. নারী পুরুষ বেশ ধারণ করা। 55. বিপরীত লিঙ্গের প্রতি কামনা দৃষ্টিতে তাকানো। 56. কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা। 57. পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরও তাকে না দেওয়া। 58. পুরুষের টাকনোর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা। 59. মুসলিম শাসকের সাথে কৃত বায়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা। 60 ডাকাতি করা, 61 চুরি করা, 62 সুদ
লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা। 63 ঘুষ লেনদেন করা। 64 গনিমত থাকা, জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করা। 65 স্ত্রীর বায়ুপথে যৌন ক্রিয়া করা। 66 জুলুম অত্যাচার করা। 67 অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা। 68 প্রতারণা বা ঠকবাজি করা। 69 রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা। 70 স্বর্ণ বা রূপা তৈরি পাত্র ব্যবহার করা। 71 পুরুষের রেশমি পোশাক বা স্বর্ণ ও রূপা ব্যবহার করা। 72 সাহাবীদের গালি দেওয়া। 73 নামাজরত অবস্থা মুসল্লির সামনে দিয়ে আগমন করা। 74 মুনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন। 75 ভ্রান্ত মতবাদ, জাহিলি রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহ্বান করা। 76 পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা। 77 কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া। 78 আল্লাহর ব্যভিচারে অনধিকার চর্চা করা। 79 বিনা প্রয়োজনে তালাক চাওয়া। 80 যে নারীর প্রতি তার স্বামীর অসন্তুষ্ট। 81 স্বামীর অবাধ্য হওয়া। 82 স্ত্রীর কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা। 83 স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে বলা। 84 স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা। 85 বেশি বেশি অভিশাপ দেওয়া। 86 বিশ্বাসঘাতকতা করা। 87 অঙ্গীকার পূরণ না করা। 88 আমানতের খেয়ানত করা। 89 প্রতিবেশীকে কষ্ট দেওয়া। 90 ঋণ পরিশোধ না করা। 91 বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না। 92 তাবিজ কবচ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো। 93 পরীক্ষা নকল করা। 94 ভেজাল পণ্য বিক্রি করা। 95 ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা। 96 আল্লাহর বিধান ব্যতিরেকে বিচার ফয়সালা করা। 97 দুনিয়া কামনার উদ্দেশ্যে দ্বীনী এলম অর্জন করা। 98 কোনো এলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা। 99 নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা। 100 আল্লাহর রাস্তায় বাধা দেওয়া।